বাংলাদেশে যেখানে ক্রমশ বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঠিক সেইখানেই ভারত সাড়ম্বরে উদযাপন করছে 1971-এর বিজয় দিবস। সোমবার মহড়ার পর মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কলকাতার বিজয় দুর্গ ফোর্ট উইলিয়াম এলাকায় আয়োজন করা হয় গ্র্যান্ড মিলিটারি ট্যাটুর। সাধারণ মানুষের জন্য অবাধ প্রবেশের সুযোগ থাকায় সকাল থেকেই উৎসুক জনতার ঢল নামে ময়দানে। বিজয় দিবসে ভারতের ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভারতীয় সেনার উদ্যোগে প্রদর্শিত হয় 1971-এর যুদ্ধে ব্যবহৃত নানান অস্ত্র, সামরিক সরঞ্জাম ও হেলিকপ্টার। একেবারে কাছ থেকে সেই সব অস্ত্র ছুঁয়ে দেখার সুযোগ পান কলকাতাবাসী, তাও বিনামূল্যে। অনুষ্ঠানের শুরুতেই আকাশে উড়ে আসে 8টি হেলিকপ্টার। বিজয় দিবসের ব্যানার বহনকারী সেই হেলিকপ্টারগুলির উড্ডয়ন যেন সাক্ষ্য দিচ্ছিল 1971 সালের 16ই ডিসেম্বরের ঐতিহাসিক জয়ের। ময়দানে ঘোড়ায় চড়ে সাওয়ারি বাহিনীর বিশেষ কসরত দর্শকদের মুগ্ধ করে। নিখুঁত সমন্বয়ে ঘোড়া সাওয়ারদের কলাকৌশল বারংবার করতালিতে ভরে তোলে গ্যালারি। আধুনিক প্রযুক্তির নিদর্শন হিসেবে বিশেষ আকর্ষণ ছিল সেনার রোবট কুকুর। কতটা দক্ষ ও কার্যকর এই যান্ত্রিক সঙ্গে তার লাইভ প্রদর্শনী মন কাড়ে দর্শকদের। পাশাপাশি আয়োজন করা হয় বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠানেরও। এবারের বিজয় দিবস উদযাপনের থিম অপারেশন সিন্দুর। সেই অভিযানে বাজেয়াপ্ত করা পাকিস্তানি সেনার ড্রোনও প্রদর্শনীতে রাখা হয়েছে। পাশাপাশি পূর্ব পাকিস্তানি সেনাকে পরাস্ত করতে ভারত যেসব অস্ত্র ব্যবহার করেছিল সেগুলিও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। পোস্টার, ব্যানার আর প্রদর্শনীর প্রতিটি অংশেই উঠে এসেছে ভারতীয় সেনার বীরত্ব ও বিক্রমের কাহিনী। স্মরণ করানো হয়েছে সেই ঐতিহাসিক দিন 1971 সালের 16ই ডিসেম্বর, যখন পূর্ব পাকিস্তানের 93,000 সেনা ভারতের সামনে আত্মসমর্পণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বিপুল সংখ্যক সেনার আত্মসমর্পণের নজির ইতিহাসে বিরল। বিজয় দিবস উদযাপনের অন্যতম কেন্দ্র হিসেবে এবার কলকাতাকে বেছে নেওয়ায় বাংলাদেশ থেকেও এসেছে 20 সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের মধ্যে রয়েছেন 8 জন মুক্তিযোদ্ধা, 1971-এর যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি সেনা আধিকারিক এবং তাদের পরিবারের সদস্যরা। তাদের উপস্থিতি যেন আরও একবার প্রমাণ করল সময় বদলালেও ইতিহাস আজও জীবন্ত। हमारे माननीय प्रधानमंत्री जी का पूरा निर्देश है सबको कि पूर्वोत्तर का, अष्टलक्ष्मी का अच्छा विकास। लास्ट क्वेश्चन कार्यक्रम के दौरान भी आपका भाषण हो रहा था। हम सब जानते हैं कि आप पहले मतलब सेना से आपका क्या संबंध है और वर्तमान में आप राज्यपाल हैं। सर, आपके समय में सेना का ये था और वर्तमान काफी चेंजेस हुआ है जो आपको जानते हैं। सर, प्रश्न मेरा ये है कि समय के साथ तीनों सेनाओं में काफी आ रहा है और आ रहा है। आप किस तरह से इस चीज से देखते हैं? और दूसरा, इस जगह को हम लोग कभी फोर्ट विलियम के हिसाब से जानते हैं। पहली चीज तो है कि किसी भी देश की कोशिश करती है कि जो नवीनतम टेक्नोलॉजी है उसको कैसे अपने सेनाओं के इस्तेमाल। और आपने देखा होगा पुराने युद्धों में ऑपरेशन सिंदूर के अंदर जमीन आसमान है। आगे क्या होगा, जैसे जैसे टेक्नोलॉजी बढ़ती जाएगी और चीजें बढ़ेंगी। तो मानकर चलिए कि भारतीय सेनाएं पूरे तरीके से सतर्क हैं कि किस तरीके से टेक्नोलॉजी का इस्तेमाल करते हुए उसको युद्ध प्रणाली के अंदर
Last question. देखिए ऐसा है कि एक हमारे प्रधानमंत्री जी का मानना है कि हमको गुलामी की मानसिकता से बाहर निकलना है। और गुलामी की मानसिकता से हम कैसे निकलेंगे? कुछ चीजें ऐसी हैं जिनसे कि जो हमारे जब कॉलोनियल एरा था उस टाइम की चीजें, तो उनको बदलने से हो सकता है कि मानसिकता ठीक Okay, this is the last question. चिंता कोई करने की जरूरत नहीं। Last question, and after this, no more things. We will not get into the politics of it. All that I would say is, people of Bangladesh know what Mukti Yoddhas is. Mukti Yoddhas fought at a period when people were running. Almost 2 to 3 crore people came as refugees to India. More than, various estimates are there for people who are killed, and they range from 3 lakh to 20 lakhs. All those who know about this are quite aware as to what the situation is and what should be done, what is good for Bangladesh. Let's leave it to the